লাস্ট পর্যন্ত আমরা যে অটোক্যাডের প্ল্যান করতেছিলাম, তো সেই হিসেবে আমরা এখন এগিয়ে যাব, অটোক্যাডের প্ল্যানটা এক্সিকিউট করব ভালোভাবেই। হ্যাঁ, তো আমাদের এই জায়গায় হচ্ছে ম্যাক্সিমাম কাজ শেষ হয়ে গেছে। একটি প্ল্যানের যা যা থাকা দরকার আমরা প্রায় সব কিছু কমপ্লিট করছি। তো এখন আমরা যেটা করবো সেটা হইতেছে কি, কলাম লেআউট করব। হ্যাঁ, তো কলামটা করার জন্য বেসিক্যালি আগে বুঝতে হবে যে আসলে কলামটা কি। হ্যাঁ, কলামটা হচ্ছে আমরা যখন হচ্ছে কোনো বাসা বাড়ি তুলি বা যার উপরে হচ্ছে বাসার উপরে আপনার ছাদের লোডটা নিবে, আপনার যে ছাদটা থাকবে, ছাদের যে পুরো টপটা মানে লোডটা থাকবে বা পুরো বাসার যে লোডটা থাকবে সেটা কিসের উপর থাকবে, সেটা তো কলামের উপরেই থাকে। হ্যাঁ, তো এই কলামের উপর যে লোডটা আসবে সেই কলামগুলো কোথায় কোথায় বসবে সেটার একটা আইডিয়া নিব আজকে। হ্যাঁ, তো কলাম বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বসতে পারে। তো কলাম বসানোর জন্য প্রথমত হচ্ছে বিভিন্ন ধরনের লোড ক্যালকুলেশন করা হয়। লোড ক্যালকুলেশন করার পরে হচ্ছে কলাম বসানো হয়, কিন্তু আমরা পুরোপুরি হচ্ছে কলাম বসানো ওইভাবে বসাতে পারবো না, কারণ আমরা পুরোপুরি একটা জমির যদি লোড ক্যালকুলেশন না করি বা লোড ক্যালকুলেশন না করা হয় তখন আমরা ওই হিসাবে কলাম বসাতে পারবো না। তবে আমরা আইডিয়া হিসাবে কিছু কলাম বসাইতে পারি। হ্যাঁ, তো কলামের সাইজ এবং কলামের হচ্ছে সাইজ, কলাম কতটুকু দূরত্বে পর পর বসবে এই সব কিছু নির্ভর করে হইতেছে হচ্ছে আপনার যে জায়গার উপর বাসা বাড়ি বা ইমারত স্থাপন হবে, সেই বাসা বাড়ি বা ইমারতের যে গ্রাউন্ডটা আছে, যে মাটিটা আছে, সেইখানকার মাটির উপর নির্ভর করে। হ্যাঁ, মাটিটা যদি হচ্ছে বালু মাটি হয়ে থাকে তখন হচ্ছে আরেকগুলো প্রসেস আছে, সেই প্রসেসের মধ্যে গিয়ে কাজগুলো কমপ্লিট করতে হয়। তো এখন হচ্ছে কলামগুলো একটু দেখে নেই। এখানে হচ্ছে এটা নর্মাল একটি শপিং সেন্টার বা যে কোনো ধরনের বড় বড় যে মলগুলো আছে সেগুলোর। হ্যাঁ, এখানে একটা কলাম, এখানে একটা কলাম, এখানে কলামের উপর ইন্টেরিয়রের ডিজাইন করা আছে। এখানে দেখেন একটা কলাম, এখানে একটা কলাম। এই যে লম্বা লম্বা যে এগুলো আছে এগুলো হচ্ছে কলামে, যে এটা হচ্ছে একটা বাসা বাড়ির, এটা একটা বাসার, এটা হচ্ছে কলাম। ঠিক আছে, অ্যান্ড কলামগুলো কখনো স্কোয়ার শেপ হতে পারে বা আবার হচ্ছে রেক্টেঙ্গেলের মতো হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তো কলাম হচ্ছে রেক্টেঙ্গেল, মানে আপনার উপর ডিপেন্ড করবে আপনি কি ধরনের কলাম ইউজ করতেছেন, কোথায় ইউজ করতেছেন। তবে বেশিরভাগ ক্ষেত্রেই রেক্টেঙ্গেলের মতো হয়ে থাকে, মানে 10x12, 10x12, 10x15 এরকম সাইজের হয়ে থাকে, আবার 10x10, 20x20 এরকম হতে পারে, ডিপেন্ডেন্ট। ওকে, যেমন এগুলো হচ্ছে আপনার স্কোয়ার, কিন্তু এগুলো সবগুলোরই সাইজ মোটামুটি প্রায় সেমই। হ্যাঁ, তো এইভাবে বিভিন্ন পর্যায়ে লোড ক্যালকুলেশনের পর হয়ে থাকে। এখন কথা হচ্ছে, যদি লোড ক্যালকুলেশনের পরে কলাম নির্ধারণ করা হয় তাহলে আমরা কেন এখানে কলাম বসাবো, রাইট? আমরা এখানে কলাম বসাবো একটি কারণে, সেটা হইতেছে আমাদের হচ্ছে যখন হচ্ছে এটা লোড ক্যালকুলেশন করবে তখন যেন আমাদের ডিজাইনের কিন্তু পুরোপুরি একটি মানে যে ডিজাইনটা আছে সেটা চেঞ্জ হয়ে যায় অনেক সময়। এই জন্য লোড ক্যালকুলেশন করার পর ডিজাইনটা যাতে চেঞ্জ না হয় সেই হিসাবে একটা নর্মাল আইডিয়া হিসাবে একটা আমাদের আইডিয়া রাখতে হবে যে এই জায়গায় বসতে পারে। সেই হিসাবে আমরা একটা আইডিয়া হিসাবে পুরো বাসার মধ্যে কলামটা লেআউট করবো। হ্যাঁ, কলাম লেআউট করবো। তো কলাম লেআউটের জন্য আমি প্রথমেতেই একটা কাজ করে নেব। হচ্ছে প্রপার্টিস লেয়ার থেকে চলে যাবো, এখানে হচ্ছে আমি একটা লেয়ার ক্রিয়েট করে নেব। লেয়ারের নাম দিলাম হচ্ছে, এখানে লেয়ারের নাম দিব হচ্ছে কলামস। আমি এখানে কলামস এর নাম দিয়ে দিলাম। দেন এখানে হচ্ছে আমি রেড মার্ক করে দেবো কলামকে। আপনি যে কোনো কালার দিতে পারেন, আমি রেড করে দিলাম। ঠিক আছে, দেন আমি এখানে আপাতত হচ্ছে কলামকে অ্যাক্টিভ করে নিব, নিয়ে এখানে হচ্ছে আমি একটু ক্রিয়েট করে নিলাম। ঠিক আছে, তো বর্তমান আমি হচ্ছে 10 আর হচ্ছে 12 একটা নিব, আর আর একটা নিব। আসলে বেসিক্যালি আরেকটা কথা বলে রাখি, কলাম কিন্তু একটা বাসার মধ্যে 10-12 ইউজ হতে পারে, 10-15 ইউজ হতে পারে, 15-20 ইউজ হতে পারে। মানে আলাদা আলাদা সাইজের ইউজ হতেই পারে। এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার লোডের উপরে। হ্যাঁ, কোন জায়গায় কতটুকু লোড আছে এটা ক্যালকুলেশন করে হচ্ছে সয়েল টেস্টের মাধ্যমে। সয়েল টেস্টের পরে এগুলো হচ্ছে সিভিল ইঞ্জিনিয়াররা টেস্ট করে। তো আপনাকে এতটা ভাবতে হবে না, আপনি হচ্ছে আইডিয়াতে আপাতত করবেন। ঠিক আছে, তো প্রথমত আমরা হইতেছে এই পর্যায়ে হুম তো একটু বড় সাইজেরটা নিব। বড় সাইজের কলামটা হচ্ছে, যেহেতু এখানে সিঁড়ি থাকবে তো সিঁড়ির জন্য এখানে হইতেছে একটু বড় সাইজ আমরা ইউজ করব।
ঠিক আছে, প্রথমত এই জায়গায় সিঁড়ির চার কোণায় চারটা আমাদের হচ্ছে লাগে, হ্যাঁ, কারণ এই জায়গায় লোডটা একটু অতিরিক্ত থাকে, এই জন্য এইখানে আমাদের মাস্ট বি প্রয়োজন হয়ে থাকে। তো এইখান থেকে আমরা কি করতে পারি, এটাকে 10 থেকে আমরা মানে আইডিয়া রাখবো যে 10 থেকে যেন 15 ফিটের মধ্যে সবকিছু বসাতে পারি, হ্যাঁ, মানে 15 ফিটের মধ্যে যেন সবকিছু 10 থেকে 15 ফিটের মধ্যে এক একটা কলাম রাখতে হবে, 15 ফিটের মধ্যেই আমরা বর্তমান চিন্তা করবো যে 15 ফিটের মধ্যে এক একটা করে কলাম রাখবো। এখন বিভিন্ন ভিত্তিকে চেঞ্জ হয়ে যেতে পারে, কিন্তু আপাতত 15 ফিট আমরা একটা টার্গেটে রাখছি। 15 ফিটের মধ্যে আপনি বেসিক্যালি 15 ফিটের বেশি যাবেন না। অনেক সময় বিভিন্ন হচ্ছে শোরুম ইয়াতে 20-30 ফিট হয়ে থাকে, এটা ফ্যাক্ট না, কথা হচ্ছে যে লোডের উপর ভিত্তি করে, কলমের সাইজ নির্ভর করে, সাইজের উপর নির্ভর করে, বিভিন্ন কিছু লোডগুলো নির্ভর করে। তো এই জন্য আমরা প্রথমত যেহেতু বেসিক পর্যায়ে এসেছি, এই জন্য একটা আইডিয়া রাখবেন যাতে 15 ফিটের অতিরিক্ত না যায়, হ্যাঁ। তো দেন এগেন এটাকে কপি করব, এটাকে এখানে দিতে পারি, দেন একটা এখানে দিতে পারি, হ্যাঁ। তো এখন আরেকটা কথা বলে রাখি যে কলাম যদি একটা ভার্টিক্যাল হয় আর একটা হচ্ছে হরিজন্টাল হয়, মানে এটা যদি ভার্টিক্যাল হবে তাহলে তারপর এটা হচ্ছে হরিজন্টালে হবে, এরকম হবে, হ্যাঁ। তো তো এখন আমি আরো কিছু জিনিস ট্রিক শিখাই দিই, হ্যাঁ। আমি প্রথমত এখান থেকে লেয়ারকে 0 করে দিলাম, দেওয়ার পরে এখন আমাদের কি দরকার, আমাদের হচ্ছে আমরা কলামগুলো লেআউট করব। তো এখানে আমি হচ্ছে ভার্টিক্যাল একটা লাইন টানবো, এক্স লাইন টানবো, হ্যাঁ। তো এক্সএল ইন্টার দিব, দিয়ে ভি ইন্টার দিব, আমার হচ্ছে বিশাল বড় দেখবেন একটা ভার্টিক্যাল লাইন তৈরি হয়ে গেছে। তো আমি এখানে ক্লিক করলাম, এই মাথা থেকে দেখেন একটা পুরো ভার্টিক্যাল লাইন, এই বিশাল বড়। দেন এইখানে একটা ক্লিক করলাম, আমার এইখান থেকে রয়েছে, হ্যাঁ। তো এই দুইটা আপাতত রয়েছে আমার। তো আমি এখন বেসিক্যালি কি করব, এটাকে হইতেছে কপি করবো এগেন, দেন যেটা আমাদের লাগবে রোটেট করে নিব। আমাদের হচ্ছে অল টাইম চিন্তা করবো যেন এই মাথাটা, হ্যাঁ, এই যে ভার্টিক্যাল মানে কলামগুলো এলোমেলো না হয়ে যায়, কলামের বেসিক্যালি একটা সাইড যেন অল টাইম ক্লিয়ার থাকে, ঠিক আছে। তো আমাদের ওকে, এখান থেকে এটা দূরত্ব কতটুকু হয়ে গেছে একটু চেক করে নিই, মনে হয় না 15 ফিট পার হচ্ছে। আমার এটা ইঞ্চিতে করে দেওয়া আছে, তো আমি এটাকে ডিকশনাল করে নেব। তো 11 ফিট রয়েছে, হ্যাঁ। বর্তমানে আমাদের হচ্ছে 11 ফিট সামথিং আছে, তো এটা ব্যাপার না, এটা অনায়াসে চলে যাবে। দেন দেখেন এইখানে হচ্ছে যে মোস্ট কমপ্লিকেটেড জিনিস সেটা হইতেছে, এখানে হচ্ছে আমার হরিজন্টাল আছে, তো এখানে ভার্টিক্যাল হওয়ার কথা, রাইট। এটাকে ভার্টিক্যাল করে দিব, ওকে। তবে এইখানে একটা পয়েন্ট আমি বলি, হুম, এটা হচ্ছে এইখান থেকে যখন স্টার্ট হবে তখন এই পর্যায়ে একটি হরিজন্টালাই থাকতেই পারে, হ্যাঁ। এটা নিয়ে অতটা যে মানে মাথা ব্যথা হবে এমনটা করার কোনো প্রয়োজন নেই, এটা থাকতেই পারে, সমস্যা নাই, কারণ এটা একটা না একটা মিস তো যাবেই, যতই চেষ্টা করেন একটা না একটা মিস যাবে। তো এগেন আমি আরেকটা কপি করে নিব, কপি করে নিয়ে এটাকে এই জায়গায় দিয়ে দেবো। তো এখন এই জায়গায় একটা জিনিস দেখেন যে আমাদের ডোরটা, হ্যাঁ, আমাদের যে ডোর আমরা ক্রিয়েট করছিলাম এখানে স্লাইডিং ডোর, এটা হচ্ছে কলমের মধ্যে পড়ে গেছে। তো কলমের মধ্যে আমরা কোনোভাবেই আমাদের ডোরটা দিতে পারি না। তো এই জন্য আমাদেরকে কি করতে হবে, এখানে গিয়ে আমি হচ্ছে 5 ইঞ্চির একটা এড করে নেব, এটাকে একটু নিলাম। তো এটাকে একটু ব্লক করে নিই,
ব্লক করে নিলাম কারণ যাতে ভেঙে না যায়। ওয়াও, গ্রেট। তো আমাদের লাক ভালো ছিল যে এটা আমাদের পুরোটা হয়ে গেছে, হ্যাঁ, একদম মিলাই গেছে। ঠিক আছে, তো এটা আপনার সাথে নাও হতে পারে, তখন দেখা যাবে কি এই সাইডের কলামটা আপনাকে ভাঙতে হয়েছে। হ্যাঁ, মানে কলাম ভাঙতে হয়েছে বলতে ব্যাপারটা হইতেছে এমন। আরেকটা জিনিস যে এই সাইডে একটু বাড়াই দিতে লাগছে বা অন্য কিছু করতে হয়েছে, কারণ আমাদের তো ডোরটা লাগবে, অথবা এই ডোর ইউজ না করে নর্মাল ডোর ইউজ করার লাগছে, এমন হতেই পারে। হ্যাঁ, তো এই জন্য হচ্ছে কলাম বসানোটা একটু, কলাম বসাতে গেলে প্ল্যানের একটু হুলিয়া চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, তো এখন আরেকটা জিনিস আমরা যেটা করব সেটা হচ্ছে এক্সেল ইন্টার হরিজেন্টাল লাইন নেবো, এই সিনটা দেবো। ওকে, দেন এইখানে একটা এই দিক থেকে নিব, এই দিক থেকে নিব, তাহলে আমাদের লাইনগুলো কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, এখন আসি, এখন আমাদের এই পর্যায়ে স্যার একটা যদি জিনিস দেখি আমরা লক্ষ্য করি, ঠিক আছে, তাহলে দেখতে পারবো যে তো এখান থেকে আমাদের যেটা বিশেষ একটা জিনিস আমি লক্ষ্য করতে পারতেছি, আপনারাও পারবেন, সেটা হইতেছে আহ, এই দিক দিয়ে যদি আমরা দেই, এই দিক দিয়ে যদি কলাম সেট করি, তাহলে এই এই যে এই ওয়ালটা আছে, এই ওয়ালের হচ্ছে আমরা পাবো না, রাইট? সো এই ওয়ালটাকে আমাদের পেতে হবে। এই ওয়ালের হিসাব করে কলামটা যদি বসাই, তাহলে আমাদের এই দিক থাকে কত, 4 ফিট, যেটা মোস্ট প্রবাবলি পসিবল না। তো এই জায়গাতে আমরা আরেকটা জিনিস করতে পারি যে জয়েন্ট হিসাবে থাকতে পারে। হ্যাঁ, তো এটা আমরা করতে পারি, এটার জন্য অতটা সমস্যা নেই। তো এটা আমি পরবর্তীতে ভালোভাবে বোঝাই দিব। এখন আপাতত হচ্ছে কলাম বসানোটা শিখি, পরবর্তীতে আরো ভালোভাবে এটা নিয়ে এক্সপ্লেন করব। তো আমরা হচ্ছে যেহেতু বাইরের সাইডে যাব না, আমরা সেফ সাইডে যাইতেছি, তো আমাদের এটা ভিতরে চলে আসবে। তো দেখেন এখন কিন্তু ডিজাইনের হুলিয়াটা চেঞ্জ হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, দেন আমরা হইতেছে এই সোজাইতেছি, দেন আমরা মোটামুটি একটি দূরত্ব মেনটেন করতে পারি 15 ফিট পর্যন্ত। তো আমি দেখবো এটা কতটুকু, এটা হচ্ছে 15 ফিট 4 ইঞ্চি সামথিং। ওকে, তো 15 ফিট 4 ইঞ্চি, তো আমি একদম একদম টপে চলে যাবো, একদম টপ নচ, একদম শেষ পর্যায়ে গিয়ে এটা বসাই দেব। তো এখানে দেখেন এটা হইতেছে ভার্টিক্যাল, এটা হইতেছে হরিজেন্টাল, এটা হইতেছে ভার্টিক্যাল। হ্যাঁ, এটা হচ্ছে হরিজেন্টাল, এটা হইতেছে ভার্টিক্যাল, মানে এটা ভার্টিক্যাল, এটা হরিজেন্টাল, মানে যেটা যেদিকে হবে তার উল্টোটা হবে, এটা জাস্ট মনে রাখবেন। অনেক সময় সেম সেম হতেই পারে, এটা ওই কমন বিষয়। হ্যাঁ, এটা অতটা মাথা খারাপের বিষয় না, অনেক সময় হয়ে যায় সেম সেম ভাই, তো করার কিছু নেই। যেমন এখানে আমাদের ভার্টিক্যাল, মানে ভার্টিক্যাল ভার্টিক্যাল আছে, ঠিক আছে, তো এটা প্যারা নাই, এটা হবেই। এমন না যে আপনার পুরোটা পারফেকশন হবে, পারফেক্ট কখনো কোনো জিনিস হয় না, এটা হয়, তবে মানে এমন না যে ভার্টিক্যাল ভার্টিক্যাল দিলে সমস্যা হবে, ভার্টিক্যাল হরিজেন্টাল এভাবে দিতেই হবে, এমনটা না। যখন স্কোয়ার শেপের হবে তখন তো ভার্টিক্যাল হরিজেন্টাল কিচ্ছু নাই, তখন তো সব একই। হ্যাঁ, অথবা রাউন্ড হলো ওই ঘোরাফেরা একই। তখন এই জায়গায় হইতেছে একটা ছোট একটা বড় দেওয়ার কারণ হইতেছে এটা লোডের উপর, আর একটা জিনিস হইতেছে একটা ছোট একটা বড় বলতে, ছোট বড় বলতে যে ভার্টিক্যাল হরিজেন্টাল দিলে এটা হইতেছে আপনার লোডটা একটু ব্যালেন্স থাকে। হ্যাঁ, তো এই জন্য আরেকটা হইতেছে ভার্টিক্যাল হরিজেন্টাল ভাবে দেওয়া হয় যে এক সাইডের একটি, মানে এটা তো আমি পুরোটাই একটাই টানতেছি, এখানে তো এটা ছোটটার ইউজে করিনি, তো ছোটটার আপাতত ইউজ করবো না, তাহলে বাদ, ওটা ওটা বাদ। এখন আপাতত তুমি একটা কলম ইউজ করে বোঝাই দিই, পরবর্তীতে এটা নিয়ে বিস্তারিত কথা বলবো। তো এইখানে গেল, দেন এইখান থেকে আমরা এইখান পর্যন্ত নিতে পারি। তো এইখানে নিতে গেলে আমার এটারে লাগবে মাস্ট বি এই কলমটা। ঠিক আছে, তো এখানে আমি আরেকটা জিনিস টান দিব, এক্সেলেন্টটা ভার্টিক্যাল লাইন নিব, রাইট? আমাদের এই লাইনটা সোজাসুজি রাখতে হবে। ঠিক আছে, আমি এই দিক দিয়ে নিয়ে নিছি, এখানে এন্টারে কপি করবো, খুবই সিম্পল কাজ, এখানে বসায় দিয়েছি। হ্যাঁ, তখন এইখানে এইখানে একটা কলাম বসবে যেটা এই জায়গায় এসে ডিটেক্ট করবে। হ্যাঁ, আরেকটা হচ্ছে এই জায়গায়, এটা একটু ক্লোজ কাট হয়ে যাবে, বাট করার কিছু নাই, এটা ধরতেই হবো।
অথবা আমরা এটার একটু পিছাই দিতে পারি। তো এটার পরবর্তীতে দেখতেছি ইন্টার, ভার্টিক্যাল ইন্টার, আমরা এই দিক থেকে আরেকটা কলাম ইউজ করব। তো এইখানে দিয়ে দিলাম, এটা দিলাম যাতে হচ্ছে এই লাইনগুলো দিলাম যাতে হচ্ছে অ্যারেঞ্জ থাকে সবকিছু। নিব, কি করব, এটা ভার্টিক্যাল মানে এটা হরিজন্টাল, তো আমার হচ্ছে ভার্টিক্যাল থাকবে। তো ভার্টিক্যাল নিলাম, দেন এগেন এটাতে নিব, কি করব, বসাই দিব। কারণ আমাদের এই পর্যায়ে একটা লাগবে, মানে এইটা দূরত্বটা কতটুকু আমরা একটু দেখে নেই। সেটা মাস্ট বি লাগবে, 16 ফিটের কাছে চলে গেছে, বাট প্যারা নাই, এটা লাগবেই, দিতেই হবে। এইখানে আরেকটা দিতে হবে আমাদের, কারণ নাহলে এই এতটা অংশ ঝুলন্ত অবস্থায় থাকতে পারবে না। ঠিক আছে, এখানে যদি আমরা দেখি 3 ফিট পর্যন্ত ঝুলন্ত অবস্থায় থাকতে পারে, বাট 9 ফিটেরটা অনেক বেশি হয়ে যায় ঝুলন্ত অবস্থায়, তাই আমরা হচ্ছে 9 ফিটের এতটা দূরত্ব রাখবো না। এখানে আরেকটা কলাম বসাতে হবে, করার কিচ্ছু নেই। তো এই জায়গায় একটা ছোট্ট কলাম ইউজ করতে পারতাম, ওই ছোট কলামটা, বাট আপাতত করবো না, যেহেতু বলছি করবো না তো করবো না, করার কিচ্ছু নাই। তো এইখানে একটা জিনিস আমাদের চেঞ্জ হয়ে যাবে, এগেইন 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 এগেইন। তো এখানে আমাদের যে জিনিসটা চেঞ্জ হয়ে গেছে সেটা হইতেছে স্লাইডিং ডোর, বুঝতেই পারছেন। তো এখন ভার্টিক্যাল হরিজন্টাল সবগুলোরে কাইটে দিব। তো এখন আমাদের হইতেছে যেটা কলাম লেয়ার ছিল সেগুলো হয়ে গেছে। তো এখন কলামের হচ্ছে ভিতরের অংশে যেগুলো ছিল ওগুলা আমরা হচ্ছে ট্রিম করে দিব। ওকে, এতটুকুই। তো এটা জাস্ট ক্লিন করে নেবেন, আর কিছু করবেন না, এগুলো সবগুলোর ভিতরের অংশগুলো যে শর্ট স্যুট আছে এগুলো ক্লিন করে নেবেন। ওকে, ক্লিন করলে সুন্দর দেখায়। কারণ আসলে ক্লিন করলে সুন্দর থাকে বলতে এমনটা না, আসলে এই রেক্টেঙ্গেল মানে আমাদের হচ্ছে কলামের ভিতর দিয়ে যে লাইন, মানে আমাদের তো ওয়াল যাবে না, রাইট? তো আমরা ওয়ালগুলোকে কেটে দিচ্ছি, এটাই। আর ওয়ালগুলো কেটে দেওয়ার পরে এটার একটু সৌন্দর্যটা বেড়ে দিবে, এটা সত্যি কথা। বিশ্বাস করেন আর না করেন রাসেল ভাই, এটাই সত্যি কথা। তো আমাদের কলাম লেআউটটা মোটামুটি হয়ে গেছে, ঠিক আছে। তো কলাম লেআউট ডান, এখন হচ্ছে পরবর্তীতে স্টেপে আমরা যাব। তো প্রতি স্টেপে যাওয়া যাক। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা, বাই বাই।